9 নম্বর অঙ্কটাতে সমস্যা বলছিলা। আপনার বই আর আমার বই ডিফারেন্স হতে পারে, আমি প্রবলেমটা বলি। হ্যাঁ বলো, প্রবলেম বলো। 7.7 এসিও আহমেদ। আমি এসিও না স্যার, আহমেদ। আচ্ছা আমারটা অনেক জানা। আচ্ছা স্যার, প্রবলেমটা হলো a sin b minus sin c plus b sin c minus sin a plus c sin a minus sin b equal to 0, এটা প্রমাণ করার ও জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তোমার প্রবলেমটা হচ্ছে এটা, a ইন্টু সাইন বি মাইনাস সাইন সি প্লাস বি ইন্টু স্মল বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস স্মল সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি, এটা ইকুয়ালস টু 0। এটা দেখো, আমরা ওই সাইন রুলটাই অ্যাপ্লাই করব। আমরা জানি a বাই সাইন এ ইকুয়ালস টু b বাই সাইন বি, b বাই সাইন বি ইকুয়ালস টু c বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস r। তাহলে সাইন এ ইকুয়ালস টু a বাই টুয়াইস r, সাইন বি ইকুয়ালস টু b বাই টুয়াইস r। আমরা এটা থেকে আমরা লিখতে পারি সাইন এ ইকুয়ালস টু a বাই টুয়াইস r। ঠিক একইভাবে সাইন বি ইকুয়ালস টু বি বাই টুয়াইস আর, এগুলো লিখতে পারি। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা লিখতে পারি a ইন্টু বি বাই টুয়াইস আর মাইনাস সি বাই টুয়াইস আর প্লাস বি ইন্টু সি বাই টুয়াইস আর মাইনাস এ বাই টুয়াইস আর প্লাস সি ইন্টু এ বাই টুয়াইস আর মাইনাস বি বাই টুয়াইস আর। তাহলে এখন তুমি 1 বাই টুয়াইস আর কমন নাও। 1 বাই টুয়াইস আর কমন নিলে a ইন্টু বি মাইনাস সি, তার মানে এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বিসি ইকুয়ালস টু 0। বুঝছো? এই আচ্ছা, কি কোন সমস্যা? এটা এটা এইটুকু সাইড নোট দিয়ে এভাবে লিখে ফেলা যায় আর কি, বুঝতে পারছো? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা 10, 11 নম্বর অঙ্ক থেকে আজকে করব। এসিও আহমেদের 11 নম্বর অঙ্কগুলো। আচ্ছা, এখানে দেখো, স্যার এই অঙ্কগুলোর মধ্যে এত এত সূত্র, কোন প্রবলেমটার মধ্যে যে কোন সূত্রটা ইউজ করব এটাই বুঝতে পারছি না। আমি আসলে এই সূত্রের অ্যাপ্লিকেশন বেশি আছে বলেই, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে এরকম যে এই চ্যাপ্টারে তুমি এই যে যেমন সাইন রুল, কোসাইন রুল এগুলা তো ব্যবহার করতেই আসো, তারপরে আবার তুমি প্রিভিয়াস চ্যাপ্টারে তুমি যেসব সূত্রগুলো ব্যবহার করছো এই সব সূত্রই এখানে কোনো না কোনো ভাবে কাজে লাগতেছে। এই জন্যই আমি এই চ্যাপ্টারটা করাচ্ছি, ঠিক আছে, যাতে তোমার আগের জানা সূত্রগুলোর একটা চর্চা হয়। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা বলছে তোমাকে প্রমাণ করতে হবে যে সাইন বি মাইনাস সি divided by sin A equals to b cos c minus c cos b, b cos c minus c cos b, এই বিটা ক্যাপিটাল, divided by b cos c plus c cos b, b cos c plus c cos b। এখানে এটা দেখে বোঝা যাচ্ছে যে sin b মাইনাস sin c, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এইটাকে এটাতে কনভার্ট করা যাবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড আমরা এটা সূত্রটা ভাঙায় ফেলি। আমি একবারে লিখি sin b cos c মাইনাস cos b sin c, আর এই sin a কে আমরা sin b plus c লিখতে পারি। এটাকে কিন্তু আমরা লিখতে পারি sin b plus c, sin a কে লিখতে পারি sin b plus c, তাই না? কেন? কারণ a equals to pi minus b plus c, তাহলে sin pi minus theta equals to sin theta, তাহলে এটাকে আমরা sin b plus c লিখতে পারি। কারণ এখানে কারণ হচ্ছে
a ইকুয়ালস টু পাই মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এই সাইড নোট দিলাম। জি স্যার। তারপরে এটা সাইন বি কস সি আবার লিখবো। সাইন বি, এটা আসলে একই জিনিস বারবার লেখা হলো, এটা না লিখলেও হতো। কস সি প্লাস, সরি প্লাস না মাইনাস, মাইনাস cos b sin c divided by sin b cos c plus cos b sin c এখন তুমি দেখো যে ওই যে আগের অনুসারে আমরা এটাকে b বাই টুয়াইস আর লিখতে পারি। sin b cos টা আমরা লিখতে পারি b cos c বাই টুয়াইস আর। এই sin b কে b বাই টুয়াইস আর লিখতে পারি, মাইনাস cos b থাকলো, আর sin c কে আমরা লিখতে পারি c বাই টুয়াইস আর, আর cos b, c cos b। কিছু বলবা? আচ্ছা, তারপর এই sin b কে আমরা আবার b বাই টুয়াইস আর cos c, তাহলে b বাই টুয়াইস আর cos c মাইনাস এই sin c কে c বাই টুয়াইস আর cos b। তাহলে এই যে টুয়াইস আর দিয়ে উপরে নিচে হর এবং লবকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে b cos c মাইনাস c cos b ডিভাইডেড বাই b cos c প্লাস, ও এখানে তো প্লাস হবে, প্লাস b cos c প্লাস c cos b। ঠিক আছে, এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই নাম্বার 11 গেল। ইয়েস স্যার। আচ্ছা, এখন নেক্সট অঙ্কে যাব আমরা। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা সহজ, এসি আহমেদের 12 নম্বর অঙ্কটা এখানেই লিখি। 12 নম্বর অঙ্কটা হচ্ছে a sin b minus c, a sin b minus c plus b sin c minus a plus c sin a minus b, এটাও ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে। এখন দেখো ওই উপরের অঙ্কটাতে আমরা যেরকম b cos c minus c cos b এরকম পাইছি, এগুলো লিখতে হবে আর কি আলটিমেটলি। এটা a বাই টুয়াইস আর, আমরা এটাকেও যদি লিখি, আমরা এখানে একটু মুছে নেই, এটা ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু a sin b minus c, তাহলে a তো থাকলো, আর sin b minus c হয়ে যাবে sin b minus sin c, এই যে এইরকম ভাবে b cos c ডিভাইডেড বাই টুয়াইস আর। ঠিক আছে, তাহলে এইটার মতো করে যদি আমরা এটাকে লিখি, লিখে সাজালে পরে জিনিসটা হয়ে যাবে। আমরা sin b cos c মাইনাস cos b sin c, আমরা শুধু এই অংশটা যদি লিখি, এটাকে sin b কে b বাই টুয়াইস আর, আর এটাকে c বাই টুয়াইস আর, তাহলে ab cos c আর, আচ্ছা আচ্ছা এটা লিখবো, আচ্ছা লিখেই নেই, b sin c cos a মাইনাস b, ও এখানে a আছে তো এটা লিখতে হবে, a আছে, মাইনাস b sin a cos c, b sin a cos c। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস c sin a cos b মাইনাস cos a sin b, c cos a sin b। এখন এখানেও যদি আমরা ওইভাবে sin b cos c, a cos b sin c, আমরা যদি এখানে মানগুলো বসাই, তাহলে দেখো sin b হচ্ছে b বাই টুয়াইস আর, তাহলে ab বাই টুয়াইস আর, তার মানে ab, আচ্ছা এখানে আমরা একবারে যদি টুয়াইস আর কমন নেই, 1 বাই টুয়াইস আর যদি কমন নেই, তাহলে এটা হয়ে যাবে ab cos c। আচ্ছা, আর এটা হয়ে যাবে ac cos b, এই যে c বাই, এটা হয়ে যাবে
সি বাই টুয়াইজ আর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এসি কস বি, তাহলে এবি কস সি মাইনাস এসি কস বি। তারপর এখান থেকে এটা হলো সি বাই টুয়াইজ আর, তাহলে প্লাস এবি কস এ, এখানে হয়ে যাবে সি বাই টুয়াইজ আর, এটা হলো বিসি কস এ, বিসি কস এ, আর এটা মাইনাস এ বাই টুয়াইজ আর, তাহলে এবি কস সি, এই যে দেখো এবি কস সি আবার মাইনাস হচ্ছে, মাইনাস এবি কস সি, এই যে এখানে এবি কস সি মাইনাস হলো, আবার এখানে এবি কস সি প্লাস আছে। হ্যাঁ বলো স্যার প্রথম লাইন থেকে স্যার এ সাইন বি কস সি কে স্যার এ বি কস সি আমরা কিভাবে লিখলাম? আগের অঙ্কটাতে এটার ব্যাখ্যা ছিল যে এ বাই সাইন এ, দেখো এটা লিখলাম কেন, আচ্ছা a by sin a equals to b by sin b equals to c by sin c equals to twice r, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই sin a equals to কি লিখতে পারি, a by twice r লিখতে পারি, ঠিক আছে? ঠিক একইভাবে sin b এর জন্য লিখতে পারি b by twice r, ঠিক আছে? এটাই লিখছি। এই জন্য প্রত্যেকটার জন্য twice r থাকবে, তাহলে 1 by twice r কমন নিয়ে এই যে b sin b কে আমরা b by twice r লিখছি, কাজে a থাকলো আর এই b cos c, তাহলে a b cos c, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা এটা a b cos c লিখলাম, এটা মাইনাস দিয়ে, তারপরে এখানে আবার ac cos b হয়ে যাবে, এটা হচ্ছে c a cos b, তারপরে এটা হয়ে যাবে bc cos a মাইনাস bc cos a মাইনাস bc cos a। এখন দেখো এই যে এগুলা সব কাটাকাটি যাবে, এই যে ac cos b সব কাটাকাটি হলো, cos to 0 সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আচ্ছা কি এটা দেখছো তোমরা অঙ্কটা? এই আর কি। এরপরে নাম্বার 12 নাম্বার 13 এ যাই। নাম্বার 13, নাম্বার 13 বলছে a sin a by 2 sin b minus c by 2, a sin a by 2 sin b minus c by 2, নাম্বার 13। আচ্ছা তারপরে হচ্ছে প্লাস b sin b by 2 sin c minus a by 2, ঠিক আছে? এটা হচ্ছে a b c a, তারপরটা হবে প্লাস c sin c by 2 into sin a minus b by 2। একটু ওয়েট করো। আচ্ছা দেখো এটাকে প্রুফ করতে হবে যে এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0 প্রুফ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এই sin a by 2, a ইকুয়ালস টু আমরা লিখতে পারবো a sin a by 2 কে আমরা sin a কে আমরা পাই মাইনাস b প্লাস c লিখতে পারি, পাই মাইনাস b প্লাস c বাই 2 লিখতে পারি, ইন্টু sin b মাইনাস c বাই 2। আচ্ছা যদি আমরা এটা লিখি, দেখো এই sin পাই মাইনাস b প্লাস c বাই 2, এটা হয়ে গেল sin পাই বাই 2 মাইনাস থেটা ইকুয়ালস টু হলো cos থেটা। তাহলে এটাকে আমরা যেটা লিখতে পারি sin a বাই 2 কে cos থেটা লিখতে পারি। যদি এটা cos থেটা হয়ে যায় তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে a cos b plus c by 2, c by 2 sin b minus c by 2। আমি এটাকে আর ভেঙে লিখলাম না, যে কারণে লিখছি পরেরটা এইভাবে লিখে গেলাম। তাহলে b এখানে এরকম ভাবে হবে, সেটা অনুসারে লিখতেছি b, এটাও হয়ে যাবে cos c plus a by 2, c plus a by 2 cos c minus sin c minus a by 2, sin c minus a by 2। তারপর হচ্ছে প্লাস
সি এটা হয়ে যাবে cos a প্লাস b বাই 2 আর sin a মাইনাস b বাই 2। এই ঠিক আছে, ছোট ব্র্যাকেট লাগবে না, a মাইনাস b বাই 2। এখন এই যে আমরা লিখলাম a, এটা হচ্ছে cos b প্লাস c বাই 2 sin b মাইনাস c বাই 2। এখানে যদি আমরা একটা a বাই 2 আমরা এখানে একটা হাফ কমন নিলে এটাকে আমরা cos c মাইনাস cos b লিখতে পারি। মানে আমরা আমরা এই যে সরি sin b মাইনাস sin c, এই যে আমাদের sin a প্লাস sin b equals to বা sin c plus sin d equals to 2 sin c plus d divided by 2 sin c minus d divided by 2 প্লাসের ক্ষেত্রে। কিন্তু যখন মাইনাস হবে তখন জিনিসটা ছিল আগে cos হবে পরে sin হবে, অর্থাৎ cos এরটা ইয়ে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো sin b মাইনাস, বলতেছি sin b মাইনাস sin c। মানে এই ফর্মুলাটা তোমরা অলরেডি মানে এটা এটা তোমাদেরকে শেখানো হয়েছে। মানে মানে হলো sin, আমাদের ফর্মুলাটা ছিল এই ফর্মে, sin c plus sin d equals to হলো 2 sin c plus d by 2 cos c minus d by 2, এটা ছিল আমাদের ফর্মুলা। আর যখন মাইনাস হবে sin c minus sin d, তখন আগে cos হবে, অর্থাৎ cos এর জন্য প্লাস হবে, হবে 2 cos c plus d by 2 sin c minus d by 2। এটা ছিল আমাদের ফর্মুলা, ঠিক আছে। এখন এই যে এই 2, তো এখানে তো 2 আছে কিন্তু এখানে 2 নাই, তাহলে 2 নাই বলে আমরা এখানে এখানে আমরা একটা 2 দিয়ে, এখানে একটা 2 আছে এটা মনে করে আমরা একটা হাফ দিয়ে যদি কমন নেই, মানে তার মানে এখানে আমরা একটা হাফ কমন নিয়ে ফেলতে পারবো। মানে এখানে আমরা একটা হাফ কমন নিয়ে এই ব্র্যাকেটের ভিতরে এটা লিখতে পারবো, ঠিক আছে। ঠিক একই ভাবে প্লাস বি, এটা হয়ে যাবে sin c মাইনাস sin a, b sin c মাইনাস sin a। আচ্ছা, তারপর হবে প্লাস, এটা হয়ে যাবে c sin a, এটা হলো sin a মাইনাস sin b, sin a মাইনাস sin b। এই হচ্ছে আমাদের কাজ। এখন দেখো a sin b, a sin b। আচ্ছা, এখন এটাকে আমরা আবার ওই যে ওই a বাই টুয়াইজ আর b বাই টুয়াইজ আর যে ফর্ম, সেই ফর্মে লিখতে পারবো। এটাকে আমরা a b sin b কে আমরা লিখতে পারবো b বাই টুয়াইজ আর, b বাই টুয়াইজ আর মাইনাস a, এটাকে লিখতে পারবো c বাই টুয়াইজ আর, প্লাস b sin c কে আমরা লিখতে পারবো c বাই টুয়াইজ আর, মাইনাস এখানে আমরা a, এটাকে লিখতে পারবো ab বাই টুয়াইজ আর। এখন এই যে দেখো ab বাই টুয়াইজ আর, ab বাই টুয়াইজ আর কাটা যাবে, তারপরে আবার প্লাস c sin a কে লিখতে পারবো a বাই টুয়াইজ আর, a বাই টুয়াইজ আর, মাইনাস এটাকে লিখতে পারবো c বাই টুয়াইজ আর, sin সরি b বাই টুয়াইজ আর, তার মানে bc বাই টুয়াইজ আর। এই এখন এই যে bc বাই টুয়াইজ আর, bc বাই টুয়াইজ আর, ca বাই টুয়াইজ আর, ca বাই টুয়াইজ আর, ab বাই টুয়াইজ আর, ab বাই টুয়াইজ আর, সব কাটা গেল, ইকুয়ালস টু 0, সমান রাইট হ্যান্ড সাইড। এই বুঝতে পারছো? এটা গেল নাম্বার 13। এরপর নাম্বার 14। নেক্সট পেজে যাই, মোছার দরকার নেই। নাম্বার 14 হচ্ছে b স্কয়ার sin twice c plus c square sin twice b equals to 2bc sin a। b square sin twice c 2c plus c square sin 2b equals to, আমাদের প্রুফ করতে হবে 2bc sin a, 2 স্মল b হবে 2bc sin a, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো এখানে বোঝা যাচ্ছে যে এই অঙ্কটা b স্কয়ার c c স্কয়ার b
বি স্কোয়ার আর এখানে সি সি স্কোয়ার বি, এটা এ স্কোয়ার বি বি স্কোয়ার সি দিয়ে আসতে পারে। তাহলে এখানে এখানে যদি বিসি হয়, এখানে যদি বিসি হয় তাহলে এখানে বিসি আর এ হবে। তাহলে মানে অঙ্কটা অন্য, মানে এখানে বিসি না দিয়ে এ বি দিয়েও অঙ্কটা হতে পারতো আর কি। আচ্ছা, এখন এখানে লেফট হ্যান্ড সাইডকে আমরা এই সাইন টোয়াইস সি আর সাইন টোয়াইস বি যে ফর্মুলা, সেই ফর্মুলা কাজে লাগাবো আর কি। লেফট হ্যান্ড সাইড সমান বি স্কোয়ার সাইন টোয়াইস সি ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন বি কস সি, 2 সাইন সরি 2 সাইন সি কস সি প্লাস সি স্কোয়ার সাইন টোয়াইস বি হচ্ছে 2 সাইন বি কস বি, 2 সাইন বি কস বি। এখন আবার সেই ফর্মুলা কাজে লাগাবো, বি স্কোয়ার ইন্টু সাইন সি কে আমরা সি বাই টোয়াইস আর, তার মানে 2 সি বাই টোয়াইস আর লিখতে পারি ইন্টু কস সি প্লাস সি স্কোয়ার 2 ইন্টু সি স্কোয়ার ইন্টু 2 ইন্টু সি স্কোয়ার ইন্টু 2, এই সাইন বি কে আমরা বি বাই টোয়াইস আর লিখতে পারি ইন্টু কস সি। এখন দেখো আমরা এখান থেকে 2 2 কাটা, 2 2 কাটা, তাহলে এটা হয়ে গেল। এখন যদি আমরা বিসি কমন নেই, বিসি বাই টোয়াইস আর যদি কমন নেই, সরি বিসি বাই আর যদি কমন নেই, বিসি বাই আর যদি কমন নেই, তাহলে এটা হয়ে গেল বি কস সি প্লাস সি কস বি। তাহলে বি কস সি প্লাস সি কস বি ইকুয়ালস টু হলো, আবার আমরা জানি বিসি বাই আর থাকলো, বি কস সি প্লাস সি কস বি ইকুয়ালস টু হলো এ। এখন আমরা আবার জানি যে এ ইকুয়ালস টু হলো এই যে এ বাই সাইন এ ইকুয়ালস টু টোয়াইস আর, তাহলে এ ইকুয়ালস টু টোয়াইস আর সাইন এ। তাহলে বিসি বাই আর এর জায়গায় লিখবো টোয়াইস আর সাইন এ, তাহলে আর আর কাটা গেল, তার মানে 2 বিসি সাইন এ। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম নাম্বার 14। স্যার বলো কি বুঝো নাই বলো। স্যার বি cos c c cos b, এটাকে আমরা a কিভাবে লিখলাম? এটাকে এ লিখি, এটাই তো সূত্র। এই সূত্রগুলো তো ভুলে গেছে, এগুলো তো সব প্রমাণ শেখানো হয়েছে। আর এই যে একসাথে স্যার সূত্র স্যার হ্যাঁ হ্যাঁ 35টা এটা এটা সূত্র, হ্যাঁ সূত্রগুলা একটু খেয়াল করতে হবে। মানে আমি তো এই লাস্টের সূত্রগুলাই তো মনে রাখতে পারতেছো না তোমরা। এ বি সি, ঠিক আছে, তাহলে এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে সি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি, তাহলে এটা হলো বি। তাহলে দেখো আমাদের এ বাহুটাকে এখানে যদি আমরা লম্বটাকে ডি বলি, তাহলে এ বাহুটাকে আমরা বলতে পারতেছি বিডি প্লাস ডিসি। তাহলে বিডি ইকুয়ালস টু কি, বিডি ইকুয়ালস টু হচ্ছে সি কস বি, এই যে এই কোণটা তো বি, তাহলে এটা হচ্ছে কস কম্পোনেন্ট ভূমি, তাহলে বিডির জায়গায় আমরা লিখতে পারতেছি সি কস বি, সি কস বি। আর সিডির জায়গায় লিখতে পারতেছি এই যে এটা হলো বি আর এটা হলো কস কম্পোনেন্ট, এই যে ভূমি, তাহলে সিডি কে আমরা লিখতে পারতেছি বি কস সি। তার মানে একটা বাহুকে অপর দুই বাহু এবং দুই কোণের মাধ্যমে প্রকাশ করা, একটা বাহুকে অপর দুই বাহু এবং দুই কোণের মাধ্যমে প্রকাশ করার সূত্র হচ্ছে এটা, বি কস সি প্লাস সি কস বি ইকুয়ালস টু এ। ঠিক আছে, এই এরপরে আমরা যাব নাম্বার 15 এ। নাম্বার 15, আচ্ছা নাম্বার 15 হলো, এখানে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু প্রুফ করতে হবে 2 ইনটু বিসি cos a প্লাস সিএ cos b। আচ্ছা প্রমাণ করতে হবে যে 2 ইনটু বিসি cos a
প্লাস সি এ কস বি, সি এ স্মল লেটার হবে, সি এ কস বি প্লাস এ বি কস সি, এ বি কস সি। এটা প্রমাণ করতে হবে। এটা দেখো সহজ অঙ্কই। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এ স্কোয়ারকে যদি আমরা লিখি, স্কোয়ারকে যদি আমরা এ ইন্টু এ একটা অংশ, মানে এ স্কোয়ারের একটা অংশকে এ রেখে আরেকটা অংশকে যদি এইভাবে লিখি, বি কস সি প্লাস সি কস বি, বি কস সি প্লাস সি কস বি। তারপরে বি স্কোয়ার কে লিখলাম বি ইন্টু আরেকটা বি কে সি কস এ, সি কস এ প্লাস এ কস সি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস সি স্কোয়ার কে আমরা সি লিখব, লিখে সি কে আমরা এ কস বি, এ কস বি প্লাস বি কস সি, এ কস বি প্লাস বি কস এ, বি কস এ। এভাবে যদি লিখি, এখন দেখো আমার প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। দেখো এই যে দেখো এ বি কস সি, হ্যাঁ, আর এসি কস বি, এখানে হলো এবি কস সি এসি কস বি। এখন এসি কস বি কিন্তু আমাদের এই জায়গাতেও আছে, এই যে দেখো এসি কস বি, তার মানে এসি কস বি দুইটা। আর এখানেও দেখো এবি কস সি, কিন্তু এই যে এখানে এখানে এটা স্মল লেটার হবে, এটা ক্যাপিটাল লেটার লিখছি। তাহলে দেখো এই যে এবি কস সি কিন্তু আরেকটা আছে, তার মানে এবি কস সি দুইবার। তার মানে আমরা এখন এইটাকেই যদি ক্যালকুলেশন করি তাহলে এটাই হয়ে যাবে এবি কস সি প্লাস বিসি কস এ প্লাস সি এ কস বি, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, এরপর আমরা নেক্সট বোর্ডে যাই। নাম্বার 16, নাম্বার 16 বলছে এ কিউব ইন্টু সাইন বি মাইনাস সি। নাম্বার 16, a cube into sine b minus c plus b cube into sine c minus a plus c cube into sine a minus b, এটা ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে বলছে 0, এটা ইকুয়ালস টু 0। এখন এখানেও দেখো যে সাইন বি মাইনাস সি সাইন সি মাইনাস বি, আমরা যদি এটাকে সাইন বি মাইনাস সি কে যদি আমরা ভাঙাই, তারপরে ওই কসের ফর্মে যদি আমরা আনি, আমরা একটু লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা এ কিউব সাইন বি মাইনাস সি সাইন বি প্লাস সি বি মাইনাস সি সাইন এ, ওরকম কিছু করা যায়, একটা এ কে এ বাই টুয়াইজ আর। আচ্ছা, এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ ইকুয়ালস টু এ বাই সাইন এ ইকুয়ালস টু হচ্ছে টুয়াইজ আর, তাহলে এ ইকুয়ালস টু টুয়াইজ আর সাইন এ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এ স্কোয়ার রেখে, আমরা এখানে যদি এ স্কোয়ার রাখি, এ স্কোয়ার রাখি, তাহলে এখানে এ স্কোয়ার সাইন এ কে, এই যে এ কে আমরা টুয়াইজ আর সাইন এ লিখতে পারি, এর জন্য লিখতে পারি টুয়াইজ আর সাইন এ, সাইন এ ইন্টু বি মাইনাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। ঠিক আছে, তারপরে লিখলাম এখানে বি স্কোয়ার রাখলাম, আর বি কে আবার লিখলাম টুয়াইজ আর সাইন বি ইন্টু সাইন সি মাইনাস এ, সাইন সি মাইনাস এ। তারপরে প্লাস সি কিউবের সি স্কোয়ার রাখলাম, সি কে লিখলাম সাইন, সি কে লিখলাম সাইন টুয়াইজ আর সাইন সি, টুয়াইজ আর সাইন সি, হ্যাঁ, ইন্টু
sin a minus b into sin a minus b। আচ্ছা, এখন আমাদের যেটা আসলো সেটা হলো টুয়াইস আর সবগুলো থেকে কমন নিতে পারি। তাহলে টুয়াইস আর কমন নিলাম, কমন নিয়ে a স্কয়ার sin a ইকুয়ালস টু, দেখো আমরা a ইকুয়ালস টু আমরা লিখতে পারি পাই মাইনাস b প্লাস c, কারণ a প্লাস b প্লাস c ইকুয়ালস টু পাই। তাহলে সাইন অনুপাত করলে সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে সাইন a কে আমরা সাইন b প্লাস c লিখতে পারি ইনটু সাইন b মাইনাস c, সাইন b মাইনাস c। এখন ঠিক এইভাবে করে যদি আমরা লিখি তাহলে এখানে টুয়াইস আর হবে আর a স্কয়ার হবে sin b প্লাস c ইনটু sin b মাইনাস c ইকুয়ালস টু হচ্ছে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। এটা আমরা জানি, এটা হবে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, ঠিক আছে, প্লাস b স্কয়ার ইনটু sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, এটা হয়ে যাবে sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, প্লাস c স্কয়ার ইনটু sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এখন যদি আমরা এটাকে আবার ওই টুয়াইস আর দিয়ে লিখি পরবর্তী ধাপে, a স্কয়ার তো sin স্কয়ার b, তাহলে b স্কয়ার sin b sin a sin আমরা sin a বাই sin a ইকুয়ালস টু টুয়াইস আর, তাহলে sin a ইকুয়ালস টু a বাই টুয়াইস আর। তাহলে এটা হয়ে যাবে b স্কয়ার বাই টুয়াইস আর c স্কয়ার বাই টুয়াইস আর, a স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার, b স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তাহলে টুয়াইস আর ইনটু a স্কয়ার বাই 2r স্কয়ার কমন নিব, এটা হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার, প্লাস b স্কয়ার, এখানে এই টুয়াইস আর কমন নিব, তো এই টুয়াইস আর কে আমরা এই পাশে আনতে পারি, মানে টুয়াইস আর এখানে আবার আমরা b স্কয়ার বাই আচ্ছা টুয়াইস আর এটা 4r স্কয়ার হবে, আসলে 4r স্কয়ার, এখানেও হবে 4r স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার, প্লাস এখানে হবে c স্কয়ার বাই 4r স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখান থেকে 1/4r স্কয়ার যদি আবার কমন নেই, তাহলে টুয়াইস r বাই 4r স্কয়ার, তার মানে টুয়াইস r বাই 4r, তার মানে 1/2r, যে 4r স্কয়ারই লিখি, আর ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে ইকুয়ালস টু 0 হয়ে যাবে, এগুলো সব কাটাকাটি করলে 0 হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো এই যে অঙ্কটা এই আমি ভেঙে করলাম না, কিন্তু এই ক্যালকুলেশন গুলো তোমরা করবা, ঠিক আছে, এটা তোমরা নিজেরা পারবা আজকে। হ্যাঁ বলো, বলো। স্যার স্কয়ারের লাইনটা আমি বুঝি নাই। স্কয়ারের লাইনটা তুমি খেয়াল করো, এই যে sin b ইকুয়ালস টু, তো আমরা এটা লিখতে পারি a বাই sin a ইকুয়ালস টু টুয়াইস আর, এটাই কিন্তু আমরা বারবার ব্যবহার করতেছি। তাহলে sin a ইকুয়ালস টু a বাই টুয়াইস আর লিখতে পারি, sin b ইকুয়ালস টু b বাই টুয়াইস আর লিখতে পারি। তাহলে যদি আমি এটাকে b বাই টুয়াইস আর লিখি, তাহলে এটা হয়ে যাবে b স্কয়ার বাই 4r স্কয়ার, এই দিস 4r স্কয়ার c স্কয়ারের ক্ষেত্রে আসবে, তাহলে 4r স্কয়ার কমন নিয়ে আমরা জাস্ট b স্কয়ার মাইনাস c স্কয়ার লিখলাম। এটা লেখা যাবে, কিন্তু এখানে কিন্তু আমি স্টেপ জাম্প করি নাই, এখানে তো কিছু জিনিস লিখি নাই, কিন্তু এটার পরে তোমরাও যদি অঙ্ক করো এটা লেখো, তোমাদের টিচাররা কাটবে না, এটা কিন্তু হবে, ঠিক আছে, তোমরা সূত্র লিখতে লিখতে এটাতে অভ্যস্ত হয়ে যাবে, বুঝতে পারছো? তো আমি চাচ্ছি কি এই 16 পর্যন্ত অঙ্ক, এরপরে আমি আর অঙ্কগুলা করতেছি না, তোমরা যে অঙ্কগুলা তোমাদেরকে এই পর্যন্ত করানো হয়েছে এই অঙ্কগুলা সহ এই অঙ্কগুলা দেখো, দেখার পর তোমরা একটু চেষ্টা করো এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলা কয়টা তোমরা নিজেরা করতে পারো। আগামী ক্লাসে তোমরা বলবা, আমি তোমাদের অঙ্কগুলা শুরু করে দিব, একটার পর একটা অঙ্ক করে দিব, আজকে এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করে করে করলে তোমরা অঙ্ক শিখতে পারবা, বুঝছো? আমি করে দিলে তো করেই দিলাম, তারপরে এগুলো মানে বাজারে প্রচুর গাইড বই পাওয়া যায়, সব অঙ্কই সমাধান আছে, কিন্তু নিজেরা চেষ্টা করে একটু সময় নিয়ে যদি অঙ্কগুলা করো তাহলে তোমরা অঙ্ক শিখতে পারবা, বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করতেছি, আমার যে কোনো সময় জুম মিটিং ক্লোজ করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, বলো। গত দুইটা ক্লাসের ভিডিও দিবেন না? হ্যাঁ গত দুইটা ক্লাসের ভিডিও দিব, কিন্তু গত দুইটা ক্লাসের ভিডিও একটু এডিট করতে হবে, ঠিক আছে, এডিট করা হয় নাই, এই জন্য আমি ভিডিওটা দেই নাই। তবে অঙ্কগুলো তো তোমরা মানে তোমাদেরকে যখন অঙ্ক করাইছি তোমরা অঙ্কগুলো তুলো নাই, গত দুই ক্লাসে তো হচ্ছে জাস্ট ফিজিক্স ক্লাসের ভিডিও তো আমি বলছি দিব না, ফিজিক্স ক্লাসের ভিডিও দিব না, ফিজিক্স ক্লাস যা লেকচার দিছি সেটাই, তবে নেক্সট ফিজিক্স ক্লাসের ভিডিও আমি আপলোড করব আর কি, পরবর্তী ফিজিক্স ক্লাস যেটা হবে সেটার ভিডিও আপলোড করব।
তো ঠিক আছে, আজকে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।